আলম ভাই আর কত কানবা? মানুষের জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে। উনি চাইছেন, তোমার বাবার ওনার কাছে নিয়ে গেছেন, এখন আর কান্নাকাটি করে কি লাভ? তার জন্য দোয়া করো আর কান্দো না। হ ভাই, যাওয়ার হয়েছে, চাইলে তো এখন যাইতে পারবা না। তার ভিতরে তোমার হয়েছে আবার রিফিউজি ভিসা, একবার দেশে গেলে আর আইতেও পারবা না। আলম ভাই, আমরা এখানে যারা আছে আমরা সবারই কপাল খারাপ। আঙ্গো বাপ মরে গেলে কি আর মা মরে গেলে কি, দিন শেষে আঙ্গো কাজে যাইতে হইবই। সকালবেলা প্রতিদিনের বাথরুমে গিয়ে সিরিয়াল ধরতে হইব, কাপড় চোপড় কাটতে হইব, খাবার রান্না কইরা কোনো রকম 2 মুঠ খাই আবার সেই কাজে যাইতে হইব। 14 ঘন্টা কাজ করার পরে আবার রাত্রে আইসা নিজে হাতে রান্না বান্না কইরা ঘুমাইতে পারো বা না পারো, আবার পরের দিন কাজে যাইতে হইব। আমাকে তো কান্নার সময় কইস, তাই বললো বাপ বললে বলে কাঁদতে পারবো না। সময়ের এত দাম। তুমি কান্দো ভাই, তুমি কান্দো, জোরে জোরে কান্দো, কলজা ভরে কান্দো তুমি। কলজা ভরে কান্দো, অন্তত তাতে যদি পরান্না একটু শান্ত হয়। আমার ভাই যখন মরছে আমিও দেশে যেতে পারিনি, শেষ দেখাটা দেখতে পারিনি, তার কবরটা কোন জায়গা সেইটা বলতে দেখতে পারলাম না। আমগো এটা কোনো জীবন হইলো? শালার এমন জীবনের বুঝতে কি নাই? ভাই ভাই তাই যাওয়া তো হয়েছিস, আটকানো যাবে না তো। তুমি একটু নামো, বাথরুমে যাও, হাত মুখ একটু ফ্রেশ হো, পেটে 2টা দানা পানি দেওয়া লাগবে তো। ওঠো ভাই, ওঠো। হ ভাই, দেরি করলে আবার ট্রেন মিস হয়ে যাবো। পরে 130 কিলোমিটার কেমনে যাইবা, তার সাথে চলো। জানোই তো একদিন কামাই দিলে চাকরির টানাটানি, জরিমানা দেওয়া লাগবই, চাকরিও যাবার পারে। বুকের মধ্যে পাথর বান্ধব ভাই, চলো। ভাই থাম। কেমন জীবন রে ভাই, কেমন কেমন। বাবু রে গেছে, বাবু রে গেছে, বাপরে চোখে দেখলাম না রে ভাই, বাপরে দামও দিতে ভাই। মা মা সবাই কেমন আছেন? কিন্তু আমি বেশি ভালো নাই। গত 4 দিন হয়েছে আমার শ্বশুর ইন্তেকাল করছে, তার জন্য 4 দিন আপনাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ দিতে পারি নাই। কি কমেন্ট করছেন? কি হয়েছিল? হুট কইরা হার্ট অ্যাটাক করে মরে গেছে। আচ্ছা এগুলো বাদ দেন, আমার চেহারাটা কি একটু নষ্ট হয়ে গেছে তাই না? বাইরে বাই গত 4টা দিন কি কান্দনটা যে কানছি, এর লেগে মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। আর এই 4 দিন আপনাগুলোকে দেখা সাক্ষাৎ দিতে পারি নাই। দেখছো দেখছো খালি কারবার। এমন একটা দিনে উনি মোবাইল নিয়ে পড়ে আসছে। আল্লাহ, তুমি কি মহিলাটার কোনো আকল পছন্দ দাও নাই? হ্যাঁ,
শ্বশুর মুখে 4 দিন হয় নাই এখনই লাইভে এসে রং রং করতেছে। আমি দেখে ওনার লাগে সংসার করি, জীবন ওনারা কেউ জাল হিসাবে মানত না। এ ভাবি, হাজবেন্ড আসে নাই? না রে ভাই, হাজবেন্ড আসতে পারে নাই, এটা নিয়েও আছে একটা কষ্টের মধ্যে। আচ্ছা, আর কয়টা কমেন্ট পড়ি। ভাবি আপনার আমার রাখে কইলাম না, আপনি রাখতেছে আমার সাথে যাইতে কইছে, চলেন। কি করেন এগুলা? ভিউয়ার্স, আমি সরি, আমি আসলে খুবই দুঃখিত, আমাকে এক্ষুনি যাইতে হবে, আমার শাশুড়ি আর মামার ডাকতেছে। বাই বাই, আবার দেখা হবে। আই ওইটা কি? হ্যাঁ ডাকে কে লিগা? আর তোর আক্কেল বলদ নাই, দেখতাছস আমি লাইভ করতেছি, সিলাসিলি করতাছস, কি হইছে? ডাকে কেন? আমি কেমনে কমু? আপনি যা দেখেন আপনার শাশুড়ি আপনার জ্ঞান ডাকতেছে। বলেন আম্মা। এতদিন এই সংসারটা তোমার শ্বশুর সামলাইছে, এখন উনি নাই, কারো না কারো তো এই সংসারের হালটা ধরতে হইব, তাই না? হালটা ধরার কাজ তো আমার না আম্মা, যার মতো সেই হাল ধরুক, কিন্তু কথা আমার একটাই, এখন থেকে আপনার ছেলে সমস্ত টাকা পয়সা পাঠাইবো আমার কাছে। আলমের সাথে কি তোমার এ ব্যাপারে কোনো কথা হয়েছে? না এখনো হয় নাই, কিন্তু আজকে আমি তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, আর আপনিও তারে বলে দিন। ভাবি আমি কই কি, অহনি ভাইজান এইসব কথা কইেন না, এমনি হ্যাঁ আইতে পারে না, এর মধ্যে মনটা না জানি তার কতই খারাপ, এই টাকা পয়সার কথা পরেই কইেন। এই বিষয়ে তোমার নাক না গলানোই ভালো, খাইতেছো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বৈশা বৈশা খাও না। ভাবি এর আপনি কেমন কথা কইলেন? ও ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসে বসে খাইতেছে মানে? গৃহস্থ বাড়িতে কি কম কাম? তাছাড়া আমি তো আপনার দাসী বান্ধি আছি, আমরা কেউ মাংনা খাই না। নাহার থামো না। থাম্মু কেন? এই বাড়ির সমস্ত কাজ আমি একা করি, রান্না বান্না থেকে শুরু করে ঝাড়ু দেওয়া সব আমি করি, এমনকি যে উনি যে কাপড়টা পরে আছে ওই কাপড়টাও আমার ধুয়ে দিতে হয়। যে গরু দুধ দেয় তার লাথি খাইতে হয় না হার, এই কথাটা মাথায় রাখো। কারণ খাও, বসে বসে লাথি খাও। অহংকার, অহংকার খুব খারাপ জিনিস, খুব খারাপ। আমার এই সংসারটা কি হইব? হ্যাঁ তাহলে এক কাম করো, তোমরা তাহলে ট্রেনের দিকে দাও, আমি আইতেছি, সুমন আর জুয়েল নিয়ে আইতেছি। সুমন কই? সুমন, জুয়েল, জুয়েল আসো। হ্যাঁ মোটামুটি গুছাই ফেলেছে, ওগুলো ট্রেনের দিকে যাইতে গেছি, চলো যাইতেলে। হ্যাঁ কি তোর এখনো মন খারাপ? মনটা ঠিক হয় রে ভাই, ক আমার বাপটা চলে গেল রে ভাই, মাটা যে এখন কি করবো বুঝতেছি না। মাটা আমার এত কষ্ট করছে, এত কষ্ট করছে। শান্ত, মায়েরা এরকমই বা। হরে ভাই, আমার এই মা বিদেশ আসার আগে মানুষের থেকে টাকা ধার করছে, সুদের টাকা নিছে, আত্মীয় স্বজন টাকা নিছে, এই পানাদারের ভয়ে রাস্তায় নামতে পারতো না। হরে ভাই, এই যে আমরা এনে যারা যারা কাম করি না, জিগায় দেখো, ঘুরা ফিরা ব্যাপারটির কি চায় কই। বাইরে সবার কথা তো কইতে পারি না, কিন্তু আমার বাপের কথা কইতে পারো না। আমার বাপ এত সহজ সরল মানুষ আছিল রে ভাই, এত সহজ সরল, বেচারায় পর্যন্ত মায়ের ঋণ করছে না, আমার বাপ পর্যন্ত রাস্তায় নামতে পারতো না। মানুষের ডরে, মানুষের কথা কয়ে বেচারা নিতে পারে না, খুব কষ্ট করছে, খুব কষ্ট। হাউনের পরে বুঝছে প্রথম যেদিন ফোন দিছি না, 10 মিনিটের মতো কথা কইছি, 3-4 মিনিট খালি কালছে, খালি কালছে। আমার বড় পোলা বিদেশ করতেছে, কি খাস না খাস, কষ্ট করতে পারবি বাপ। আহারে আহারে বাবু, যখন সুখের দিন আইলো, ঋণের বোঝা
এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে যখন ঋণটা পরিশোধ হয়েছে, যখন সুখের দিনটা দেখো আল্লাহ নিয়ে গেছে বাপটারে রে ভাই, আল্লাহ নিয়ে গেছে। কান্দনা ও তোমার ওই ইসের খবর কি? অরিজিনাল ভিসার কি অবস্থা? জমা দিছি, কই স্যার কয়টা দিন সময় লাগ। ওরে মা ফোন দিচ্ছে রে, এটা মিনিট খারাপ হয় কথা কই। হ্যালো মা, কেমন আছো মা? আর আমার থাকা তার বাপে ফাঁকি দিয়া আমার একটা ফালাই গেল গা, এখন আমারে নিলেই আল্লাহ বাঁচি। আরে মা কি ধরনের কথা কইতেছো মা? আব্বা যাওয়ার পরে এখন তুমি তো সব, তুমিই মুরব্বী, এরকম কি লেগে করতেছো? তার বোঝা শুরু করছে, মাটিতে তো পাই পড়ে না, কোনো কাজ কাম তো করে না, আবার আমাকে শোনায় যেই গরু দুধ দেয় তার লাথি খাও নাকি ভালো। কেন ওইরকম করে কথা কইতেছে কেন? এতদিন তো তুই তোর বাপের কাছে টাকা পাঠাইতিস, এখন সে চায় টাকাটা তার কাছে পাঠা। আমার মনে হয় কি তুই তোর বউর কাছে এই টাকাটা পাঠা, ওইটাই ভালো হইব। কি লেগে মা? প্রত্যেক মাসে তার হাত খরচ, তার প্রয়োজনে যে টাকা লাগবে সেটা তো আমি তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি, ওটা তো তুমি জানোই মা। জানি তো, কিন্তু সে তো চায় তুই সব টাকা ওর হাতে পাঠাই। হ্যাঁ, আমরা ছাগলে কামড়াইছে, আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি ওরে পাঠাই আর ও টাকা সব উড়াক। এসব কথা করার দরকার নাই মা, আমি তোমার নামে অ্যাকাউন্ট করতেছি, তোমার নামে পাঠাইতেছি টাকা। না বাজান, এটা ঠিক হইব না, বউ অসন্তুষ্ট হইব। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝুম, তুমি আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা মা, ওই টাকা পয়সা তো আমগো যা পাঠাইছি এত তো ঋণ শেষ, আর কিছু জায়গা জমিন কিনা দরকার, আর আসাদকে একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। আচ্ছা আমি আসাদের লগে কথা কইতেছি মা। হ্যাঁ মা, অ্যাকাউন্টে রাখি, ওই যে ট্রেনের সময় হয়ে গেছে তো সবাই চলে গেছে, আমিও যাবো, তোমার পরে কথা কইতেছি মা। আল্লাহ হাফেজ বাজান, ভালো থাকিস, ফি আমানিল্লাহ। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। লো আয়, বাড়িতে একটু খোঁজ খবর লইস বুঝছস, বাপ মা দেখে একটু ফোন দিস, এগুলো কথাবার্তা কইস। আর কি করুন তোমার লাগে কইবা আমারে? প্রত্যেক মাসে তোমারে আমি টাকা পাঠাই না? তোমারে মাসে মাসে আমি এক্সট্রা হাত খরচের লাগে টাকা পাঠাই। তুমি মহারানীর মধ্যে ঘরের মধ্যে বসে বসে থাকো, কাজ কাম করো আমার মারে দিয়া, আমার ভাইয়ের বড় দিয়া। হ্যাঁ, তুমি 2 দিন পর তোমার বাপের বাড়ি যাও, আমি কিছু কইছি? হ্যাঁ, তুমি লাইভ না টাইপ কি জানি করো, এর লাগে তোমার একটা দামি ফোন লাগবো, আমি দামি ফোন পাঠাইছি না? আর কি করলে তুমি শান্তিতে থাকতে পারবা আমার কইবা? এত কিছু আমি বুঝি না, এখন থেকে সমস্ত টাকা আমার কাছে পাঠাইবা। এটা স্বপ্ন তুমি দেখো না? কেন দেখুন না, তুমি আমার স্বামী, তোমার টাকা মানে আমার টাকা। হ্যাঁ, এর লেগেই দিব না, কারণ তুমি টাকার মর্ম বুঝো না। তোমার টাকা পাঠাবো, সব টাকা তুমি উড়াই ফেলাইবা। তুমি যদি আমার কাছে টাকা পাঠাও তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি খারাপ হইব? খারাপে বাকি রাখছো কি তুমি? তুমি একটা বেলায় 1 গ্লাস পানি মারে দাও, এক বেলা তুমি রান্না করো ঘরের মধ্যে। এইসব কথা তোমার আম্মা তোমারে লাগাইছে তাই না? লাগানোর কিছু নাই, যেটা সত্যি সেটা কইতেছি। এই তুমি হলে বাড়ির বড় বউ, ছোট বউটা তোমার থেকে শিখবো না? আর এই যে আমি বিদেশে এত কষ্ট করে টাকা উপার্জন করতেছি কি লেগা? তুমি সুখের লেগা, তুমি এটা সুখ শান্তিতে থাকবা। তার মানে কি আমি তুমি সবার অশান্তির কারণ হয়ে গেছি? অশান্তির কারণ হয়েছে। সংসারের প্রতি তোমার কোনো মন আছে? সংসারের দিকে তুমি একটা তাকাও একবারও। তোমার সংসারের জন্য 4 মানুষ। আমার মাটা বয়স্ক মানুষ, হে কখন কি চায় না চায় এটা তুমি একটু তার খোঁজ খবর নিতে পারতেছো না? আমার ছোট ভাইয়ের বউটা তোমার যা, তুমি তার ছোট ভাইয়ের মতো দেখতে পারো না? আমার ছোট ভাইটা হলে তোমার দেবর, ছোট ভাইয়ের মতো দেখলেই তো হয়। ও, আর টাকা পাঠাইবা নিজের আম্মার কাছে? কারণ দুইটা, কারণ তুমি টাকার মর্ম বুঝো না। তোমার টাকা পাঠাইলে তুমি ইচ্ছা মতো উড়াইবা। আমার ছোট ভাইটা বেকার, ওর যদি কোনো টাকা পয়সা লাগে তোমার কাছে চাইলে তুমি সেটা দিবা না। এমনকি আমার মাও টাকা পয়সা যদি তোমার কাছে চায় তাও তুমি দিবা না। কেমনে দিবা তুমি? তোমার কাছে টাকা থাকবো? তুমি টাকা পাওয়ার সাথে সাথে সব উড়াই ফেলাইবা, তোমার কাছে টাকাই থাকবে, দিবা কেমনে তুমি? আমি এত কিছু বুঝি না, টাকা তুমি আমারই পাঠাইবা, যদি না পাঠাও আমি সোজা বাপের বাড়ি যামুগা, দরকার হলে তোমার তালাক দিন। ওইটাই করো, ওইটাই করো। এই যে একটাবার ফোন দিয়ে আমার কথা জিজ্ঞাসো, আমার শরীরে ভালো আছে কিনা, আমি খাইছি কি অবস্থা কেমন আছে, সব সময় তো ফোন করছো। খালি টাকা পাঠাও টাকা পাঠাও, আমি তো টাকার মেশিন তোমার কাছে, আর তো কিছু না, যত সব। মা শাক কাটো। মা, আমি তো সেই কবেই ডিগ্রি পাস করে বসে আছি,
চাকরি বাকরির তো কোনো খবর নেই। এর মধ্যে আবার চাকরি পাইতে গেলেও তো মেলা টাকা পয়সার দরকার। তা আমি কি করো? ভাইজান নাকি এখন সব টাকা পয়সা তোমার কাছেই পাঠাইতেছে। আবার শুনলাম তোমার নাকি জমিও কিনতে কইছে। হ, কইছে তো। আমি কই কি মা, জমি কিনলে তুমি আমার নামেই কিনো। কেন? তোর নামে কিনবো কেন? দেখো মা, তুমি তো জানোই আমি মেলা জায়গায় চাকরির লেগে আবেদন করছি। ধরো এর মধ্যে যদি কোনো জায়গা থেকে আমার চাকরির ডাক আহে, তাহলে তো মেলা টাকা পয়সার দরকার হইব। আর ভাইজানের নামে যদি ওই জায়গা জমি থাকে, তাইলে তো চাইলেও বেচতে পারুম না। আমার নামে জমি থাকলে তো ধরো গিয়া যখন তখন বেচতে পারুম। আমি এটা করতে পারবো না। মা, চাকরি যদি পাইই যাই, তাহলে তো চাকরির বেতন দিয়ে ভাইজানের জমির টাকা ভাইজানের ফেরত দিয়েই দিতে পারুম। আর তাছাড়া ভাইজান যদি দেশে চলে আসে, তাহলে তো ভাইজানের জমি ভাইজানের ফেরত দিয়েই দিব। আর ধরো এর মধ্যে যদি ভাইজান আমার বিদেশ লইয়েই যায়, তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আলম ফোন করলে আলম রে জিগাম নে। এইটা তুমি কি কইতেছো মা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইজান রে কইলে ভাইজান জীবনেও রাজি হইব না, উল্টা ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করব। আর একবার যদি ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করে, তাহলে আমাকেও ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামতে হইব। এমনিই তো ভাইজান আমারে বিয়া দিয়া খালাস। এটা কেমন কথা? তোর ভাইজান তোর লাগি কিছু করে নাই? এই যে দেশে থাকতে তুই লেখাপড়া করছিস, কেটা করাইছে? তোর বাপ করাইছে? তোর ভাইজানই তো টাকা পয়সা দিয়ে তোর লেখাপড়া করাইছে, করাই নাই? সে যত যাই কমা, এখন তো আমি বেকারি বসে রয়েছি, ঘরে একখান বউ আছে। আর তাছাড়া আমি তো তোমারে বারবার কইতাছি যে ভাইজান ফিরে এলে ভাইজানের জমি তো ভাইজানের নামে ফেরতই দিয়ে দিই। আর চাকরি বাকরি যদি নাই হয়, তাহলে তো জমি জমা নিজের নামে থাকলে কিছু তো আবাদ সুবাদ করে খাইতে পারো। আমার মনটা সাই দিতেছে না রে। আম্মা, আমি তো তোমার কাছে ব্যবসা করার লেগে টাকা পয়সা চাই না। দেখা গেল ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লস খাইতে পারি, লস খেলে তো আর ব্যবসার টাকা ফেরত দিতে পারুম না। আর আমি তো তোমারে বারবার কইতাছি আমার নামে যদি জমিটা কিনো, তাহলে কিছু কইরে টেরে খাইতে পারো। তুই আমারে যাই কস আসাদ, আমার মনটা কোনোভাবেই সাই দিতেছে না। আমি এটা করতে পারবো না। তা দিব কেন? মন তো আমার লেগে কোনোদিন সায় দেয় নাই। এই যে বড় পোলারে সবসময় বড় মাছের মাথা আর বড় মুরগির ঠ্যাং খাওয়াইতা, এর লেগেই তো হের লেগে খালি মন পড়ে, আমার লেগে তো কোনোদিন তোমার মন পড়ে নাই। সংসারটা তো আর টাকায় দিয়ে চল। এইটা দেখস না, বিদেশে পোলাটা আমার কত কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা তো তোরা বয়ে বয়ে খাস। এইটা চোখে পড়ে না। আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় পরিশ্রম করছি, ইনকামও করছি, কিছু জায়গা জমিও করছি, কিন্তু আরো ঝামেলায় পড়ছি না। কি হইছো? মার নামে টাকা পাঠাই কিনলে গা তোমাকে ভাবিটা সহ্য করতে পারতেছে না, এই ঝামেলা করতেছে, এর নামে টাকা পাঠাইতে হবো। এটা কেমন কথা? আমি তোমার একটা কথা কই ভাই, যদি কিছু মনে না করো খাও। তোমার কাছে যদি অন্য বাচ্চা কাজ হয় নাই, রেজাল্টটা মিটিয়ে খেলাম। কি মিটামো? বুঝতেছো না, আমরা এই যে দেশ ছেড়ে এত দূরে এসে পড়ে এত কষ্ট করে কিসের জন্য করতে? একটু ভালো থাকা জরুরি, একটু সুখ শান্তি থাকা জরুরি। অ্যান্ড বউর জন্য যদি সে ভালো থাকে নষ্ট হয়, সে সুখ শান্তি নষ্ট, সে বউ দেখি করবে। এরকম বউ রাহাচ্ছে, ডিভোর্স দিয়ে দেও। আমি দিবি আমার বড় তালাক? আমার বউর ফ্যামিলি পারলে দিনে আমার 3 বার তালাক দেয়। তাহলে তো তোমার 6 বার আলহামদুলিল্লাহ কোয়া উচিত। মামলা মুখে তোমার বাড়িতে কথা দেবো না। মামলা আমার করতে মা বউ তোরে ভাই পরের মেয়া, পরের মেয়ের কথা কি কমু? আমার ঘরের মানুষ, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ আমার একটাবার ফোন দেয়, খোঁজ নেয়, কি খাইলাম না খাইলাম, শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে। তাকেও ফোনের একটাই সাবজেক্ট, ফোন দিয়া টাকা কবে পাঠাবো, টাকা কবে আসবো, টাকা কবে দিবি, এছাড়া এরকম কোনো কথা নাই। বুঝছো? এই যে মরবো না তোমাকে ভাবি, বুঝছো? রিসিভ করো, কথা কও, ওই দিককার দেখ। হ্যাঁ, আচ্ছা তোমার না কতদিন কইছি কাজের সময় ফোন দিও না, হ্যাঁ? তারপরে কাজের সময় ফোন দিলে লেগা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি এই বাড়ির দাসী বান্দি? তুমি দাসী বান্দি হইবা কি লেগা? আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বলছে তোমার দাসী বান্দি, আমি খবর পাইছি না? টাকা তো সব পাঠাও আম্মার কাছে। এই গরমে তো আমি আম্মার আশেপাশেও বিরতে পারি না। পারলে আমার একেবারে সব কাম কাজ করাই না। আর হ্যাঁ, তো ব্যবসা বদলে গেছে গা। কিছু করতে গেলে ম্যাডাম আমারে কই নিজের কাম নিজে করো। আচ্ছা তুমি কই কথা,
তুমি বলে তা করে দিয়া তোমার শাড়ি ব্লাউজ ছায়া এগুলো ধোয়াইতেছো, এমন এমন জিনিস তা করে দিয়া পড়তে কও যেটা তোমার ব্যবহারের জিনিস, এগুলো তারা করতে পারে? আচ্ছা আমি যে এতদিন ধরে বিদেশ আছি, মার হাতের রান্না স্বাদ কি তা জানি না, তুমি রান্না কেমন করো সেটাই ভুলে গেছি গা। একটু রান্না করে খাইতে যাবো, খাইতে পারি না। জন্ম রইলে কাজ হারানোর ভয়ে কাজে চলে আসি, বিদেশে এসে টাকা কামানোর লেগে। মাঝে মধ্যে মনে হয় কি বিল্ডিং থেকে পুরো আত্মহত্যা করে মরে যায় গা। অত কথা বাদ দাও, আজকে থেকে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা। যদি না পাঠাও আজকে আমি বাপের বাড়ি যাবো গা। এরপরে তোমার ডিভোর্স দিবি, এরপরে আজ আমার বড় প্রশ্ন আছে না, এটা লিখে তোমার মামলাও দিবি। করো করো তাই করো, এতেই শান্তি। আমি কইলাম তো তাই করো। এত বছর হয়েছে বিদেশে গেছো, দেশে আসার নাম নাই। এর মধ্যে তোমার মা ভাই ভাইয়ের বউ মিলে আমার যা খুশি তাই কইবো, আমি সেটা মাইনা নেব? তা তো হইব না। আমি কি চাইলে আমার বাপের বাড়িতে থাকতে পারতাম না? কত প্রবাসীর বউ ভাই বউ জামাই বিদেশ থাকে দেখে আর বাপের বাড়িতে থাকে। সব কিছুর পর ওই যে তোমার মা ভাই ভাইয়ের বউ এখন লাত্তি গুতা খায় আমি বাড়িতে পড়ে রইছি। এইটা একদম মিথ্যা কথা কইলাম। আমার মা আমার ভাই তোমার লাত্তি উস্তা দেয় না, তুমি তা করে ডিস্টার্ব করো, তুমি তা করে চালাও। এই খবর আমার কাছে নাই। সোনা সাপলা একটা কথা তোমায় পরিষ্কার করে কইয়া দেই, তোমার মাসে যা কিছু লাগে তার লেগে তোমার আমি এক্সট্রা টাকা পাঠাই না। তারপরে যদি কিছু তোমার দরকার হয় সেই টাকা তোমার পাঠাই দিছি। এরপরে যদি তোমার টাকা পয়সা লাগে আমার পক্ষে কিন্তু আর দেওয়া সম্ভব না, আমি পরিষ্কার করে দিলাম তোমারে। তার মানে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা না? না পাঠাবো না। দিল না, কেউ আমার সংসারটা করতে দিল না। আমিও দেখা নিমু তোমরা কেমনে ভালো থাকো। পড়বো মা, কি করতেছো? রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে যায় না। আমি বাড়ি থেকে গেলে তো আপনাকে ভালো, বিদেশ থেকে আপনার পোলায় টাকা পাঠাইবো আর ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক দিল, সবাই মিলে বয়ে বয়ে আরামে খাইবেন। তুমি কি চাও বৌমা? আমরা বাড়িতে বাইরে হয়ে যাই? সেটা তো সম্ভব না, এই জন্য আমি নিজেই চলে যাইতেছি। বৌমা ও বৌমা তুমি শান্ত, এমন করো না, রাগ করো না। রাগের মাথায় কোনো ডিসিশন ঠিক না। আপদটা বাড়ি থেকে বিদায় হইতে চাইতেছে, আম্মা শুধু শুধু রাত খেতে চাইতেছে কেন? এ বিদায় হইলে তো পাচ্ছি। আপনি একটা কথা মনে রাখেন, আপনার পোলার আমি ছাড়ুম না, ওরে আমি জেলের ভাত খাওয়ামু। এটা তুমি কি কইতেছো বৌমা? সবাই মিলে আপনারা আমার বাড়ি ছাড়া করলেন না, সবার নামে আমি মামলা দিমু। ভাবি এটা আপনি কি কথা কইলেন? আপনি যেদিন থেকে এই বাড়িতে আইছেন সেই দিন থেকে আমি, আমার মা, আমার বউ সবাই আপনার গুলামি করতেছে। আর বৈদেশির কান বাড়ি করছে কে? আমার স্বামীর থেকে আমার দূরে ঠেলা দিছে কে? ছাড়ুম না, তুমগো কাউরে আমি ছাড়ুম না, সবাইকে দেখা নিমু। বৌমা ঘরে চলো, ঘরের সমস্যা ঘরে যে মিটাই। মানুষ শুনলে কি করবো? মান সম্মান কিছুই থাকবো না। লক্ষ্মী বৌমা আসো। মান সম্মান আর থাকুনের কি আছে? আর সব থেকে বেশি কুটনামি কে করছে? আপনি। আর আপনার না চাইছে কি আমি জানি না? আপনার আদরে ছোট বলার পর না আর ভাবে শুনেন, আপনার অত্যাচার গুলো অনেক সহ্য করছি, আর সহ্য করুন না, আর সহ্য করুন না। কি করবা তুমি? হ্যাঁ কি করবা শুনি? কি করবা? আমার গায়ে হাত তুলবা, আমারে মারবা? মারো, আমিও দেখি তোমার সাহস। কত বড় বাপের বেটি তুমি হইছো সেটা আমিও দেখি। মারো। কখন কইছি আপনার গায়ে হাত তুলুন, কিন্তু ভাবি আপনি যা শুরু করছেন এখন কি তোর চুপ করে থাকা যাবে না? আম্মা হাই হাই খোদা, এই বাড়িতে তো থাকুন যাইবো না, সেই কোন সময় এরা আমার মাইরা ফলাইবো। হাই হাই ওনার কি করুম? কি কইতেছো বৌমা? কে তোমারে মাইরা ফেলাইবো? তো তুমি ঘরে চলো তো, আসো ঘরে চলো। না না না, একদম তো মার্ডার। বাপ রে বাপ, এই মুহূর্তে এখন আমি বাড়ি ছেড়ে যাবো গা। হাই আল্লাহ, এই বাড়িতে আমার দাঁত। আরে তাম্মা, আরে নে, আরে আটকা না আসাদ, আমার চলে গেল বাড়ি। দেখো কেন? হ্যাঁ, আপদ বিদায় হইছে, ভালো হইছে। আপনিও শান্তিতে থাকেন, আঙ্গুরও থাকতে দেন। তুই ঘরে আসি। আসাদ, আরে আল্লাহ রে, মান সম্মান সব শেষ হয়ে গেল, বাড়ির বউ বাইরে হয়ে গেল। আমি আর কি করব? আমি আলম রে কি করব? হায় আল্লাহ, আমি কি করব এখন? আর কয়দিন পরে গেলে হইতো না? আমি তো মাসখানেক আছি। সত্যি কথা কইতে কি, আমি তো আসলে বিয়ে করতে চেয়েছিলাম না, কিন্তু আব্বা জান, আব্বার কথা হইলো বিয়ে না করলে বিদেশে যেতে দিব না। কেন? তোমার কি বিদেশে গিয়ে কোনো বিদেশি নিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল নাকি? ইচ্ছা থাকলে কি তোমার বিয়ে করি? বউ, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার বাপ্পা না
সারা জীবন মেলা কষ্ট করছে, তুমি তা করে একটু দেখে রেখো, একটু সেবা যত্ন করো। আর আমার ছোট ভাইটা ডিগ্রি পড়তেছে, আমি বিদেশ গেলে ভালো একটা যদি ইনকাম করতে পারি, আমার ছোট ভাইটারে বিয়া দিয়ে দেবো, পাত্রী ঠিক করা আছে। তুমি ফিরবা কবে? হারে পাগল, আগে তো যাই, তারপরে না ফিরার কথা। ততদিন কি আমি একলা থাকুম? ওমা, কি কয়, একলা থাকবা কি লেগা? আমার মা আছে, বাপে আছে, আমার ভাই আছে, সবার লোকে মিলামিশে থাকবা। আর যদি খুব বেশি খারাপ লাগে, নিজে বাপে বাড়ি যাবা, 2 দিন থেকে আসবা। তোমার লগে আমার ফোনে কথা হইব না? ওমা, এটা আবার কেমন কথা? অবশ্যই হবো। আমি বিদেশ যাওয়ার পরে পয়লা মাসে বেতন দেয়া 2টা ফোন কিনুম, একটা তোমার লেগে পাঠাম, একটা আমার কাছে রাখো। তুমি ভিডিও কল দিবা, ভিডিও কল আমার জিজ্ঞেস করবা কি খাইছি, শরীর ভালো কিনা, ঘুমাইছি কিনা, উঠছি কিনা, জেগেবা না? আচ্ছা, এসব কথা তুমি আমার জিজ্ঞাসা না? এবার কেমন কথা হইলো? অবশ্যই জিগামো। এত কষ্ট কইরা ধার কর্জ করে বিদেশ যাইতেছি কি লেগা? তোমার সুখের লেগা, যাতে করে তোমরা 4টা ভালো মন্দ খাইতে পারো, ঠিক মতো ঘুমাইতে পারো, ভালো মন্দ পড়তে পারো। আল্লাহ না করুক কোনো কারণে যদি বড় কোনো অসুখ হয়, উন্নত চিকিৎসা করতে পারো। যেমন সবাই বলতে পারে যে এই বাড়ির বড় ছেলে বিদেশ থাকে, এর লেগে না বিদেশ করতেছে। আমারে নিবা না বিদেশে? ক্ষমতা থাকলে নিয়ে যেতাম তোমারে। কামটা কি তুমি ঠিক করলা? তুমি কি কামটা ঠিক করলা? এত বছর হচ্ছে বিদেশ বাড়িতে পড়ে রইছো, আমি এই বাড়িতে একলা তোমার ছাড়া থাকি, তাও তুমি এই বাড়ি থেকে যাই নাই। আর তুমি টাকা পাঠালে তোমার আম্মার কাছে, তোমার আম্মা, ছোট ভাইয়ের বউ, কেউই আমার দেখতে পারে না। চলে আমার স্বামীর টাকায় আমারই ঠাট দেখায়। জামাই তো থাইকাও নাই, টাকাও নাই। তুমি যদি আমার তালাক না দাও, আমি নিজেই তোমার তালাক দিব। আচ্ছা বউ, এমনি কথা কইলে হয়? আমি যা কিছু করতেছি, বিদেশ করতেছি, এতো সব তোমার লেগে করতেছি নাকি? হ্যাঁ, আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, মা আছে, ওদের আমি দেখবো, কিন্তু আমি জীবনটা কার লগে কাটাবো? তোমার লগে তো কাটাবো নাকি? তুমি যদি আমার ভুল বুঝো, আমার কিছু করার আছে? আমি আগামী পরশুদিন দেশে আইতেছি। কি? একটা কথা কই, ভুল তুমি করো কি আমি করি, তালাক কিন্তু কোনো সমাধান না। একটা কথা মনে রেখো, আমার টাকা মানে তোমার টাকা। ওই টাকার প্রতি যদি তোমার দরদ না থাকে, তাহলে কিন্তু আমাকে জীবন সুখ শান্তি হবো না পেলাম। আর বিদেশে টাকা ইনকাম করা অনেক কষ্টের বউ। তুমি কি সত্যি সত্যি দেশে আইতেছো? হ্যাঁ বউ, আমার না খুব শখ আছিল আমি দেশে ফিরু, তুমি দরজা ধরে দাঁড়ায় থাকবা, আমার লেগে রাঁধবা, তোমার হাতে রান্নার খামো, আর রাইতের বেলা তুমি আমার বুকের উপর মাথা রেখে ঘুমাইবে। কিন্তু আমি ওই বাড়িতে যাবো না। তাহলে এত কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে যে সয় সম্পত্তি করলাম, এগুলো কে দেখবো? আর দেশে এসে তো একটা বাড়ি করুম নাকি, তো বাড়িতে থাকবো কে? আমার আবার অত লোভ নাই। আচ্ছা, লোভ নাই? তাহলে তো টাকা ঢেকে করো কি লেগে? আচ্ছা, আমার স্বামীর ইনকাম আমার হাতে আসবো, এটা চাও কি আমার অন্যায়? মোটেও না, কিন্তু তুমি যে টাকা নষ্ট করো, বেহিসাবি খরচ করো, এর কি হবো? আচ্ছা, আমি যদি টাকা নষ্ট না করি, বেহিসাবে খরচ না করি, তাহলে কি তুমি আমার কাছে টাকা পাঠাইবা? অবশ্যই দিব। আচ্ছা বউ, একটা কথা বলতো, যদি কোনো সময় দেখো যে আমার তো টাকা পয়সা নাই, আমার কিচ্ছু নাই, সব চলে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি, তখন কি তুমি আমার সাথে চলে যাবা নাকি আমার লোকে থাকবা? জানি না। বরে, একটা কথা মনে রেখো, কাফনের কাপড়ের পকেট হয় না। জীবনে চলার লেগে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সব না। 2 দিন পরে দেশে আসতেছি, মন ছেলে বাড়িতে এসো। খুদা হাফেজ।
হ্যালো ও বাস তুই কেমন আছিস? আমি ভালো, তুমি কই মা, কেমন আছো তুমি? আমি তো নয়া বাড়িতে। কি নয়া বাড়ি? ওইটার পুকুর পাড়ে যে জায়গাটা আশা দেখে বাড়ি করছে। আমি তো দেশে আসছি মা, আমি তো আমগো বাড়িতে। কস কি? আচ্ছা তুই আমার আগে জানাবি না? কখন আইলি, কেমন আইলি? হায় আল্লাহ, এই না এসে পড়। না মা, আমি ওদিকে যাবো না, তুমি আমগো আগের বাড়িতে আসো। আরে এই বাড়িতে আইসা পড় না। আমি কইলাম না মা, আমি যাবো না, তুমি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, তুই থাক ওইখানে, রাখ। বোমা, বোমা, আলম দেশে আইসা পড়ছে। রান্না বাড়া করো, আর ওই যে রাতা মুরগিটা আছে না, খুবই থেকে ধইরা আস্তে দিনে জবাই দাও, ভালো মন্দ রান্ধো। আমি ওই বাড়ি গেলাম, ওই বাড়ি আলম আছে। বাজান, ও বাজান, এই আইসোস আমারে কবি না, আমি কতদিন দেই না তবে আমি কাউরে কিছু না জানে বুঝছিস, আমার সালাম লাগবো না। আমার বাজান কতদিন ধরে দিই না, খালি দেখতে ইচ্ছে করতো। আচ্ছা তুই যে আইসোস আমার একটু জানাইতি, আমরা এয়ারপোর্টে তোরে সপ্তাহে মিলে আনতে যাইতো। কি শুকাই গেছো? আমি চাইছিলাম মা কারো কিছু না জানে আমু তোমরা অবাক করে দেবো, কিন্তু আইসা তো আমি নিজে অবাক হয়ে গেলাম মা। অবশ্য তুই কেমন আছোস? আমি আসছি ভালো মা। কতদিন ধরে দিই না, আমি দেখে লই আগে আমার বাজার। তুমি কেমন আছো মা? আসি কোন রকম। ডায়াবেটি সাবি চল। আচ্ছা মা, এই নয়া বাড়ির ঘটনাটা কি আমরা কইবা? তুমি ফোনেও কইছিলা নয়া বাড়ি নয়া বাড়ি, আমি বুঝিনি আসলে। আরে আমগো আসাদ আমাগো লেগে বাড়ি করছে তো, নয়া বাড়ি, একবারে বিল্ডিং বাড়ি, কি যে সুন্দর। আসাদ বিল্ডিং করছে? আমি কিছুই জানি না। ও কি অনেক বড় কোনো চাকরি করে নাকি ব্যবসা করে বড় কোনো? আরে সব কমুনে, আয় তো ওই বাড়ি যাই। না মা, আমি বিদেশ থেকে আইছি এই বাড়িতেই, আমি এই বাড়িতেই থাকুম, এটা আমার বাপদাদার ভিটা। যে বাড়ির সম্পর্কে আমি কিছু জানি না ওই বাড়িতে আমি যাবো না মা। আরে এই বাড়িতে কেমনে থাকবি? এখানের মাল সামাল তো সব নয়া বাড়ি নিয়ে গেছি। আরে চল, কত দূরতে আইসোস, কষ্ট করে আইসোস না, আগে খাবি দাবি রেস্ট করবি, তারপরে কইতাছি আমি বৃত্তান্ত তো কইতাছি তোরে। আয় এত কিছু হয়ে গেছে মা, অথচ আমি কিছুই জানি না মা। নাও এখন কি করবা, কিছু ভাবলা? ভাইজান যে এরকম হুট করে চলে আইব এটা কেডাই জানতো? ভাইজানরে তো কনের মতো কিছু আমি ভাইবাও রাখিনি। কিন্তু ভাইজানের সামনে তখন তোমার যাইতে হইব। কিন্তু ভাইজানের সামনে গিয়ে কমু কি? শোনো, এখনই কিছু করানোর দরকার নাই, আম্মাকে ভাইজানে নিয়ে আসো। হ, তুমি এক কাম করো, ভাইজান যা যা খাইতে ভালোবাসে তুমি সবগুলো রান্ধো। আমি ততক্ষণে একটু ভাইবা দেখি ভাইজান রে কি কম যায়। কেডাই ফোন দিল? কি হলো? আম্মায় ফোন দিল কেন? আম্মায়? ধরো ধরো। হ মা, কও কি হইছে? আচ্ছা, কি কইল আম্মায়? কইলো ভাইজান নাকি এই বাড়িতে আইব না, আমাকে ওই বাড়িতে যাইতে কইল। ভাইজান এই বাড়িতে আইব না কেন? তা তো জানি না, খালি কইলো তাড়াতাড়ি যাওনের লেগা, আর আউনের সময় একটা খাট আর কয়টা চেয়ার লইয়া যাওনের কথা কইল। ভাইজান সবকিছু যাই না ফেলাইলো না তো? আরে দূর, তুমি যে কি কও না, ভাইজান কই থেকে জানবো? আওয়ানোর সময় পথে যদি কেউ কিছু কয়ে দেয়? না না, কেউ তো কিছু কওনের নাই, সবাই জানে এই বাড়ি ঘর জায়গা জমি সবই ভাইজানের নামে।
তাইলে বিসমিল্লাহ করে চলো। কি হলো, চলো। আরে দাঁড়াও, দুইটা কামলা ডাকি। আম্মাই কইলো না একখান খাট আর দুইখান চেয়ার লয়ে যাওয়ার লেগা। আমি দাঁড়াও, দুইটা কামলা ডেকে আনি। ছয়টা বছর বিদেশ করলাম, কি রোদ কি বৃষ্টি সব মাথায় নিয়ে টাকা ইনকাম করলাম। সেই টাকা পাঠাইলাম তো করে, ওই টাকা দিয়া তুই জায়গা জমিন করলি, পাকা বাড়ি করলি, আমারে কিচ্ছু জানাইলি না, একবার জানানোর প্রয়োজন মনে করলি না। না মানে ভাই, আমার কথা শেষ হয় নাই। আমার তো সন্দেহ হইতেছে মা, আসলে কি তুমি আমার পেটে ধরছো নাকি রাস্তা থেকে কুড়াই পাইছো মা? এটা কেমন কথা কইতেছস তুই? রাস্তায় কুড়াই পামু কেন? তুই আমার পোলা, আমার বড় পোলা, তরে আমি পেটে ধরছি। না মা, ফলস, মিছা কথা। আমি তোমার যেরকম ছেলে না, আমার মনে হইতেছে কি ও আমার ছোট ভাই না, আমি ওর বড় ভাই না। আমি যদি ওর বড় ভাই হইতাম ও ভুলে যাইতো না, ওরে আমি হাঁটা চলা শিখাইছি, ওরে আমি স্কুলে নিয়ে গেছিলাম, ওরে আমি বিয়া দিছি। ও মনে হয় সব ভুলে গেছে। সব ভুলে গেছিস না ভাই? ভুলে যাও, অসুবিধা নেই। তুই আমার জিনিসপত্র ফেরত দিয়ে দে, আমার টাকাগুলো আমার ফেরত দিয়ে দে। ভাইজান, আপনি তো টাকা পয়সা কম কামান নাই, আল্লাহ বাঁচাইলে আরো কামাইতে পারবেন। আপনি ছোট ভাই না হয় কিছু টাকা পয়সা একটু জমি জমা করছে, এই রাহান আপনি কায়রা নিবেন? আপনি কেমন মানুষ? না না রে ভাই, আমি ওর কোনো সয় সম্পত্তি কাজে নিতে চাইতেছি না। আমার টাকা দিয়ে যেগুলা করছে ও মারে বুঝাইছিল আমি আজকে ফেরত দিয়ে দিব, ওইটাই চাইতেছি। না মা, ও কইছিল না যে আমি আজকে ফেরত দিয়ে দিব, কইছিল না? হ, কইছে তো। ভাইজান আর ধানাই ফানাই করতে ভালো লাগতেছে না। ফাও কথা বাদ দিয়ে আসল কথা কই, কোনো কিছুই তুমি আর ফেরত পাইবা না। তয় বাপের এই ভিটে বাড়ির অর্ধেক আমার, চাইলে তুমি পুরাটাই নিয়ে রাখতে পারো। হ, এইবারে আপনি পুরাটাই রেখে দিতে পারেন। বাজান, হয়তো তোর ছোট ভাই, একে তো বেকার, তারপরে তো বিয়া করাইছস, কেমনে চলবো? তুই এইসব ওরে দিয়া যা। আর তুই তো বিদেশ যাবি, কত করতে পারবি? আমি আর বিদেশ যাইতেছি না মা, যাওয়ার কোনো উপায় নাই মা। আমি যেই ভিসায় বিদেশ গেছিলাম ওটা রিফিউজি ভিসা ছিল, ওটা একবার ওই দেশে গেলে ওখান থেকে ফিরে আসতে আর ঢোকা যায় না মা। আমি যা ইনকাম করছিলাম, যা দিছিলাম, আমি ভাবছিলাম দেশে এসে দুইটা মিলে একসাথে সবকিছু করুম, চাষাবাদ করুম। সে তুমি যাই করো না ভাইজান, নয়া বাড়ি কও আর জায়গা জমি কও, কিছুই তুমি আর পাইবা না। এটা একদম সাব যাই না রাখো। ফাইজলামি করিস না রে ভাই আমার, বিশ্বাস কর। আমি বিদেশ থাকতে যা ইনকাম করছি সব তো করে দিয়ে দিছি, সব তো করে আমি পাঠাই দিছি। আমার বউ তো লোক শান্তি মতো থাকতে পারতেছে না, এই লেগে তার বাপের বাড়ি পাঠাই দিছি। প্রয়োজন বোধে আমি তার তালাক দিব, এই লেগে তার কাবিনের 5 লাখ টাকা পর্যন্ত আমি নিয়ে এসেছি। আমার কাছে আর কোনো টাকা নাই, কিচ্ছু নাই আমার কাছে। ভাইজান, আপনি শুধু শুধু এত রাগ হইতেছেন। শুনেন, আপনার একটা কথা বলি, আমার মনে হয় কি আপনি একবার চেষ্টা করেন। আপনার চেষ্টা করলে আবার বিদেশ যেতে পারবেন, বিদেশ যেয়ে টাকা পয়সাও কামাই করতে পারবেন, তখন তো আপনার এই সমস্যা থাকবো না। তাছাড়া আপনার জীবনে তো কেউ নাইও, একলা একটা মানুষ, এত চিন্তা করেন কেন? আঙ্গুর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আর একটা কথা কয়ে রাখি ভাইজান, তুমি যাই করো নাই করো, মামলা মোকদ্দমা করতে যাও না, কোনো লাভ হইব না। খুন খারাপের কথা কিন্তু ভুলেও চিন্তা করো না, কোনো কিছু দিয়েই কিন্তু কিছু করতে পারবা না, এটাও কয়ে রাখলাম। বাহ, সুন্দর কথা কইছিস রে ভাই। গত 6টা বছর আমি বিদেশ করছি। 6 বছরের মধ্যে আমি 12টা ঈদ পাইছি। এই 12 ঈদে নামাজটা পড়ার পরে আমার আশেপাশে আর কেউ নাই, আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই, ঘরের মধ্যে বসে বসে কাঁদছি, রুমে একলা একলা কাঁদছি রে ভাই। মারাতের খাওয়ান খাইতে খুব ইচ্ছা করতো, শৈল মাছের বোনা, টাকি মাছের ভর্তা, ট্যাংরা মাছের ঝোল, আর একটু শুটকি ভর্তা খাইতে খুব মন চাইতো বিদেশ বাড়িতে। রাঁধতে পারি না, এরপরও চেষ্টা করছি, কোনোদিন তো রাঁধি নাই রে। জানতে যাই হাত মাত পড়ছি, চলে গেছি, খাইতে পারি না। মার কথা মনে করছি, জ্বর হয়েছে, খাইতে পুড়ে রয়েছি, কামছে খালি, তো করে কাউরে কই নাই। কাউরে কইছিলাম আমার জ্বর হয়েছে মা, তোমরা কষ্ট হইবে দেখে আমি কোনো সময় কাউরে কিছু কই নাই।
তুমি কথা চিন্তা করে আমি বিদেশ থেকে চলে এসেছি, ভাবছি কিছু টাকা তো পাঠাইছি, জমি জমা যেহেতু হয়েছে, আমগো সয় সম্পত্তি কিছু হয়েছে, এবার 2 ভাই মিলে আমগো কয়জন মানুষ আরাম করে আমরা পার করে দিব। কিন্তু দেখলাম কি আইসা কি দেখতেছি, মা তুমি না আমার মা, তুমি পারলা আমার এরকম ধোকা দিতে পারলা, আমার সাথে এরকম বেমানি করতে পারলা তোমরা সবাই মিলা? হ্যাঁ, আর আমার ছোট বোন তুমি কি কইলা আমার পোলা বোন নাই? হ, আমার সন্তান নাই। আমি তুম করে আপন মনে করছিলাম, আর তুই কি কইলি ভাই? মামলা মোকদ্দমা মারামারি আমি তোর লোকে করুক? তোর লোকে তুই ভুলে গেছ, তুই আমার ছোট ভাই। আমি ভুল নাই, আমি তোর বড় ভাই, তোরে কত আদর করছি, আমি কত আদর করতাম তোরে ছোটবেলায়, বুঝছ? একবার তোর বড় মামেও নাই, তুই আটকে গিয়ে পরে তোর পা দিয়ে রক্ত বেরিয়েছে, আমি তোর রক্ত দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছিলাম। তুই মা বলে নাই তুই আইটা স্কুলে যাবি, কষ্ট লাগতো তোর কান্দ করে আমি স্কুলে নিয়ে গেছি, আমি নিয়ে যেতাম। মা ওরা চকলেট খেতে পছন্দ করতো, আইসক্রিম খেতে পছন্দ করতো ছোটবেলায়, বাবার পকেট থেকে টাকা চুরি করে আমি আইসক্রিম চকলেট কিনে দিয়েছি না মা। আব্বাই যখন জিজ্ঞেস আমি খেতাম, আমি করছি, আব্বাই পরে কিছু ওর গায়ে বুলেট টোকা না দেয়, আমি তোর লাগে মায়ের খাইছি। আর তুই আজকে এরকম কথা কইতেছ? তুই আমার ছোট ভাই, কই আমি এখন নিজের বাড়িতেই পরবাসী, হ্যাঁ নিজের দেশে আমি পরবাসী, নিজের ঘরে পরবাসী আমি। ওয়াল্লাহ কোন পরীক্ষায় ফেলাইছো আমারে তুমি? এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, বিদেশ বাড়িতে এত টাকা ইনকাম করলাম, এখন নিজের মারে দেখার মতো অর্থ সামর্থ্য আমার কাছে নাই, বাবু। মারে নিয়ে এখন তোমার কোনো চিন্তা করন লাগবো না, অহন থেকে মায় আমাকে লগেই থাকবো, মায়ের আমি দেখে রাখুম। তাছাড়া ভাইজান আপনারই চিন্তা কিসের? একলা মানুষ, আপনার কাজটা হওয়ার আগ পর্যন্ত আঙ্গুর সাথেই খায়েন, সমস্যা নেই। তোমাকে আল্লাহর দোহাই লাগে, আর একটা মিনিট আমার সামনে থাইকো না, তোমরা এখান থেকে বাইরে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও বললাম। আমি বুঝি নাই, মাত্র ভুল করে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই যেমন করবে, বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি তো। আলো তুমি তুমি ঠিকই কইছো, কাফনের কাপড়ে পকেট থাকে না। আমার ক্ষমা করে দেওয়া যায় না? আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, শেষবারের মতো আমারে ক্ষমা করে দাও।
মা মা তুমি আচ্ছা তো মানে বাই করে দিছো বাজার বাড়ির থেকে আমার দিছে কি কইছে যে ওরে না আমার কোনো জায়গা নাই বাজার রে আমি ভুল কইরা ওরে বিশ্বাস করছিলাম তুই যেমন আমার রক্ত ওরে তো আমার রক্ত আমি বুঝতে পারি নাই ওরে আমগুলো কেমন বেইমানি করবো বাসার ঠিক করে মাফ করে দে আপরে মাফ করে দে বুঝতে পারি নাই মাগো মা কি কইতেছে তুমি কার কাছে মাছ চাইতেছো তুমি আমি না তোমার সন্তান মা হ আমার ওরকম ধন সম্পদ নাই আমার টাকা পয়সা নাই আমি তো তোমার বড় সন্তান মা আর মায়ের আবার ভুল কিসের ছেলের কাছে হ্যাঁ সন্তান যদি তার চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেয় তাও তো তার ঋণ শোধ করতে পারবো না মা তোমার তো কোনো ভুল নাই মা তোমার কিসের ভুল তোর কোনো ভুল হয় নাই মা আসো মা ঘরে আসো আসো বৌমা আমার বৌমা তুমি আমারে মাফ করে দিও সি আম্মা আপনি কি কোন আপনি আমারে মাফ করে দেন আমি না বুঝে আপনার লোক অনেক বেয়াদবি করছি